অ্যান্ড এটার হেডলাইটের আলো শহরের মধ্যে যাও একটু চলে, হাইওয়েতে আপনি একটু বিপদেই পড়বেন। এই জন্য বেশিরভাগ লোকই এই জায়গাতে হচ্ছে ফগ লাগায়। এখন যখন আমি বের হইতে পারছি তখন সময় হচ্ছে 4:32 অ্যান্ড 4:32-এর সময় কি অবস্থা ভাই? হ্যাঁ ভাই, আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? এখানে হচ্ছে আজলা। হ্যাঁ ভাই, কি অবস্থা চলেছে? হ্যাঁ একটু বেরোবো ভাই, একটু বিএসবির দিকে যাইতে হইব। আজলান মার্টের একটা শোরুম হয়েছে এখানে, আজলান মার্ট। এখানে বেশ ভেতরে বাইকের কালেকশনে দেখা যাইতেছে, নতুন বাইক সম্ভবত ওনারা সেল করে। আপনারাও যদি কেউ নতুন বাইক কিনতে চান চলে আসতে পারেন আজলান মার্টে। কেউ ভাইবে না যে প্রমোশন করতে বলছে ওরা, এই জন্য করছে। আমি ওদের কাউকেই চিনি না, তবে নতুন বাইক অনেকে চায়, তো ইনফরমেশন তো আমার শেয়ার করতেই হবে। হ্যাঁ অশ্রু ভাই ভিতরে? আচ্ছা ঠিক আছে, যদি পুরানো বাইক কিনতে চান তাহলে হচ্ছে রোড পাওয়ার বিডি, আর যদি নতুন বাইক কিনতে চান তাহলে হচ্ছে আজলান মার্ট। অ্যান্ড আইসা আমার নাম বলে ডিসকাউন্ট চায়েন না, মায়েরও দিতে পারে, এইখানে ডিসকাউন্ট চাইলে দিতে পারে, বাট ওনাদের সাথে আমার পরিচয় ওইভাবে নাই। কখনো ঢুকবো ওই বাইকের শোরুমে, দেখবো নে বাইক কিরকম কি আছে। ভাই চলে যাই। অশ্রু ভাই বাসায় গেছে খাওয়া দাওয়া করার জন্য, আসতেছি একবারে। আমার কাজ আমি সেরে আসি, ওনার কাজ উনি সেরে আসুক। বিসমিল্লাহির রহমানির রহিম। টাটা ভাই, আল্লাহ হাফিজ। আজকে একটা মজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এক ভাই আমাকে তার একটা মানে কমেন্টে বলছে যে রানা ভাই আপনার ভিডিওতে দেখি যে কাট 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 কাট, মানে ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন তারা হচ্ছে ফুল ভিডিওটা দেখতে পান। অ্যান্ড বিভিন্ন টপিকগুলো আলাদা করে আমি আবার আলাদা ছোট ছোট ভিডিও বানাই, যেগুলো হচ্ছে আমি ফেসবুকে আপলোড দিই। যারা ফেসবুকে কমেন্ট করেন যে ফুল ভিডিও কেন পাই না, ভিডিও ছোট কেন, হ্যাঁ ফেসবুকের নতুন রুল আসছে, এখন হচ্ছে বড় ভিডিও দেওয়া যাবে, রিল আকৃতির হবে সম্ভবত, RTV নিউজে দেখলাম। আর ওইখানে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আবার বড় ভিডিও দিব, তবে খুব বেশি বড় না, 2 থেকে 5 মিনিটের ভিডিওগুলাই ফেসবুকে দিব। অ্যান্ড দেখা যাবে যে ভিডিওগুলো হচ্ছে 10 বা 20 মিনিটের, ওগুলো আমি ইউটিউবেই দেই বা দিব, এখনও দিচ্ছি, সামনেও দিব। আচ্ছা, যে ভাই আমাকে যে প্রশ্নটা করছিল ওই প্রশ্নটা ইন্টারেস্টিং, ওইটার উত্তরটা একটু দিয়ে নেই। বলছে যে কাট কাট থাকে কেন? আসলে কি আমরা যখন কথা বলি ভিডিওতে, দেখেন এই যেরকম কথা বলে অনেক সময় দেখা যায় যে এই গাড়িটা আমি পাস হব, তখন আমি চুপ থাকি, এরকম ঠিক এরকম চুপ করি। অনেক সময় জ্যামে পড়ছি, তো ওই ফুটেজগুলো না কেটে ফেলি আমরা, মানে এটাকে বলে জাম্প কাট। ভিডিওর মাঝখানে মাঝখানে যে জায়গাগুলোতে কথা থাকে না, ওই কথা না থাকা জায়গাগুলো আমরা কেটে ফেলি, যাতে ইম্পর্টেন্ট কথাগুলো শুনতে আপনাদের ওয়েট না করতে হয়, ওই ফাঁকা জায়গাগুলো ওয়েট না করতে হয়, এই জন্য আমরা ওগুলো ফেলে দিই। এই জন্য মনে হয় যে ভিডিও কি কাট কাট কিনা। আর হচ্ছে ভিডিও আমি কি স্ক্রিপ্ট করে করি কিনা? ভাই আমার ভিডিওর মধ্যে টোটালি 0% স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্টের কিছুই নেই। আমি বাসা থেকে বের হওয়ার সময়, আমি ভিডিও স্টার্ট করার সময়, আমি বাইক স্টার্ট দেওয়ার সময় কখনো চিন্তাই করি না যে ভিডিওতে কী নিয়ে কথা বলবো বা কী। একদম রেগুলার লাইফে আমার যে ঘটনাগুলো ঘটে, যেই জিনিসগুলো আমার মাথায় আসে, জাস্ট ওই ব্যাপারগুলোই শেয়ার করি। অনেক সময় জাস্ট মাঝে মধ্যে ক্যামেরা অফ রাখি, যে সময় কোনো কিছু মাথায় থাকে না যে আমি অনেক দূরে যাইতেছি, কিছু রাস্তা নিজেও এনজয় করি নিজের মতো করে। এই হচ্ছে ভিডিওর কাহিনী। তাহলে আজকের এই ভিডিওটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার করব। আজকের এই ভিডিওটার মধ্যে কোনো জাম্প কাট থাকবে না। প্রত্যেকটা ফুটেজ, যে ফুটেজটা যেখানে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে, ওইটার পুরাটাই দেখতে পারবেন। তাহলে বুঝতে পারবেন যে আমি ভিডিওতে কত মানে স্বল্প সংখ্যক এডিট করি, কত ছোট সংখ্যক এডিট করি, এটা তাহলেই বুঝে যাবেন। আজকে 60 ফিটের মাথা মোটামুটি ফাঁকা। আমাদের যেটা করতে হয়, এখান থেকে অনেক সময় ডান পাশের গলি দিয়ে বের হয়ে যেতে হয় যখন হচ্ছে এইখানে জ্যাম থাকে, জায়গাটা প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকে। আর এটার জন্য দায়ী আমরাই। এই যে একটা সাইকেল দেখলেন না উল্টা গেল, এরকম রিক্সা, সাইকেল, বাইক, গাড়ি যে যেভাবে পারি উল্টা যাইতে চেষ্টা করি। এই জন্যই আসলে জ্যামগুলা এসে জমায় আমাদের পারি। এই হলো অবস্থা। যাক, আমরা যেখান দিয়ে বের হইতেছি এই জায়গাটা হচ্ছে কাজী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অ্যান্ড সামনে সম্ভবত মিরপুর কি একটা থানা আছে, এখানে সামনে এদিকে না এদিকে একটা থানা আছে, এখানে একটা হসপিটালও আছে। যাকে এখন হচ্ছে আমার একটু এখান থেকে মানে ক্যামেরাটা অফ করতে হবে, কারণ হচ্ছে এই জায়গাটার সামনে বেশ জটলা, বের হইতে সময় লাগবে। আর আমার মাথার মধ্যে কোনো টপিক নাই। আজকে আপনাদেরকে গোমর শেয়ার করতেছি যে আমি কিভাবে ভিডিও করি। আচ্ছা, এখান থেকে বের হয়ে সামনে যাই, আবার ক্যামেরা অন করতেছি। এখন একটু বন্ধ থাকি। তুলনামূলক আজকে রাস্তায় গাড়ির চাপ একটু কম বলেই আমার মনে হচ্ছে, কিছুটা মানে জটলা নাই, গাড়ি সব চলতেছে। এটা পেছনে কারণ হচ্ছে বাম পাশে একটু থামা গাড়ি কম। অ্যান্ড জটলার কারণ হচ্ছে এই যে মামা, এই কি সুন্দর উল্টা আসছেন মামা, সাব্বাস, আপনাকে দিয়ে হবে, আপনি একদম আমাদের দেশের গর্ভবতী।
আপনাকে দিয়ে আসলেই হবে। অ্যান্ড আপনাদের একটা জিনিস আরেকবার দেখাই, এটা এর আগেও দেখাইছিলাম, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি। আর এখানে কিন্তু সাথে ওই উপরে লেখা আছে যে টাকা জাদুঘর, টাকার জাদুঘর এটা। এখানে আপনি ঢুকে বাংলাদেশের যত মুদ্রা ছিল শুরু থেকে এই পর্যন্ত, যত পয়সা ছিল, ওই টাকাগুলার স্যাম্পল সম্ভবত দেখতে পারবেন। কোনো একদিন যাওয়া হয় নাই কখনো। বলছিলাম গাড়িও উল্টা আসে, আবার হর্নও দিতেছে, মানে উল্টা তো আসতেছেই, আবার হর্নও দিতেছে। কি সুন্দর, কি বলবেন বলেন, মানে কিছু বলার আছে বলেন। চেইতা তাকাইতেছে সামনে, মাঝে মধ্যে সার্জেন্ট দাঁড়ায়, যখন সার্জেন্ট দিবে তখন চেতা বের হয়ে যাবে, একদম ঝড় ঝরিয়ে বের হয়ে যাবে। যাই হোক, এই এলাকায় থাকি আমি, কিন্তু এই যে এগুলা কি আমি এত কিছু চিনিও না, কোন জায়গায় কি আছে। আচ্ছা, আমি বেরোইছি কেন এই ব্যাপারটা আপনাদের সাথে তো শেয়ারই করা হলো না। আমি যাচ্ছি একটু আরিফ ভাইয়ের সাথে দেখা করতে বিএসবি মার্টে। ওরকম কোনো কাজ আছে বললে ভুল হবে। কি বাইকটাকে আছে একটু দেখি। আমি বলছিলাম না যে 2টা বাইক কিনবো হয়তো খুব তাড়াতাড়ি, আর ওই জন্য মাঝে মধ্যে একটু সাওয়ারি, বিএসবি মার্ট, তারপরে এদিকে রোড পাওয়ার, ওইদিকে হচ্ছে শুভ ভাইয়ের বাইক ফেরি, এগুলোতে একটু খোঁজ খবর রাখতেছি। কারণ কবে কখন কোন জায়গায় আমার সেই পছন্দের বাইকটা আইসা পড়ে, এটা তো আর আমি আগে থেকে বুঝতে পারবো না। আপনাদেরকে আরেকটা ব্যাপার আমি বলি, অনেকে আপনারা আমাকে এরকম নক দেন বা ফোন দেন, পরিচিত অনেকেও ফোন দেয় যে ভাই আপনার তো সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোর সাথে ভালো সম্পর্ক, অমুক বাইকটা যদি আসে একটু দেখেন না, একটু বলে রাখেন না অমুক বাইকটা আসলে যাতে জানায়। এখন এবার আপনাদেরকে একদম গোমর বলি, আজকে গোমর কথাটা বেশি আমি ব্যবহার করতেছি। গোমরটা হচ্ছে, কোনো একটা বাইক যদি ওদের কাছে আসে, ভাই ওইটা যখন রানিং একটা কাস্টমার থাকবে দোকানে নেওয়ার জন্য, তখন কখনোই ওটা আমার জন্যও তারা রাখতে পারবে না। কারণ হচ্ছে ভাই, আমি নিব না নিব তার তো কোনো গ্যারান্টি নেই। আর রানিং কাস্টমার যদি নিয়ে যায় ওটা সেল হয়ে যাবে। অ্যান্ড সত্যি কথা, কাস্টমারের চাপ এত বেশি থাকে যে একটা বাইক আসলে যে ফোন দিয়ে বলবে যে রানা ভাই এই বাইকটা আসছে, আপনি না চাইছিলেন, এই সময়টা ওদের হাতে থাকে না। আর আমি ধরেন একজনকে বলছি, বিক্রি করে দিছে আরেকজন। এই জন্য আপনারা যেটা করবেন, সেকেন্ড হ্যান্ড শোরুমগুলার পেজে লাইক দিয়ে রেগুলার একটা চেক দিবেন প্রত্যেক দিন, যদি কোনো বাইক দরকার থাকে যে ওই বাইকটা আসছে কিনা, তাহলেই হবে ভাই। আসলে এই দুনিয়ায় কারোর জন্য কেউ কিন্তু ওই যে অত সময় দিতে পারবে না। যেমন আমি আপনার জন্য যদি ওই পেজে ঢুকে ঢুকে দেখি যে আপনার পছন্দের বাইকটা আসছে কিনা, ভাই আপনার তাহলে এত ব্যস্ততা থাকলে আপনার বাইক কেনার দরকার নাই। মানে এটা তো সামনাসামনি ফোনে বলতে পারি না, এটা একটু ভিডিওতে বলে দিলাম। আপনি যদি এতই ব্যস্ত থাকেন নিজের বাইকটা নিজে পেজ থেকে খুঁজে নিতে পারবেন না, তাহলে ভাই আপনার বাইক চালানোর যোগ্যতা ওই দিনই হারায় গেছে। আমার কিসের টাকা আপনার জন্য আমি বাইক খুঁজে দিব? কোনো টাকা কি আছে? কোনো টাকা আমার নাই ভাই। আমার নিজেরটা আমি এই যে যায় দেখতেছি, পেজে খবর রাখতেছি, প্রত্যেক দিন আমি সেকেন্ড হ্যান্ড শোরুমে ঘুরতেছি, আমার একটা বাইক লাগবে এই জন্য। এখন আপনার জন্য তো আমি এটা করতে পারবো না। আপনি আমার কিছু, বাট আপনি আমার ঘরের বউ না। এই হলো অবস্থা। যাই হোক, আমরা অলরেডি চলতে চলে আসছি বিএসবি মার্টে। একটা জিনিসের দাম জানি, দাঁড়ান। এই ভাইয়া, তুমি ছোট ভাই ড্রাগন বেচতেছো কত কইরা? 180 হয়ে গেছে আজকে আবার। ধন্যবাদ, আবার আসবো। 140 পাইছিলাম, 160-এ কিনলাম, অ্যান্ড আজকে 180। অ্যান্ড এভাবেই দাম বাড়তে থাকবে। অ্যান্ড ড্রাগন ফলগুলা দোকানে থাকতে হয়ে যাবে বাসি, মানে পুরানো হয়ে যাবে, শুকায়া যাবে, শুটা ধরা যাবে, শুকে হয়ে আঙ্গুর শুকায়া কিচমিচ হয়ে যাবে। এই হবে সামনে, দেখবেন আস্তে আস্তে। মানে অনেক দাম বেড়ে যেতেছে, আমি বুঝতেছি না ফলের দাম এভাবে বাড়তেছে কিনা, মানে কেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমের দামও মোটামুটি দেখলাম কমছিল। এখন আবার ল্যাংডার সিজন প্রায় শেষ, হাড়ি ভাঙ্গা ঢুকা পড়ছে, এরপরে আবার কি ভাঙ্গা ঢুকে কে জানে। এইভাবে আস্তে আস্তে দাম বাড়তে থাকবে। লিচু তো শেষই, মানে ব্যাপারটা বুঝছেন, লিচু আসলো আর গেল, খুব মানে চড়ুই পাখির মতো, খুব অল্প সময়ের জন্য আসে। আর আম মোটামুটি এখনও আছে, বাট কতদিন থাকবে বলা যায় না। পরবর্তীতে ফজলি আসবে অবশ্য। যাক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? নামছে ভাই? আচ্ছা, শাহরুখ নামে নাই, শাহরুখ এনে রাখুম না সামনে রাখুম। জিপিএক্স দেখা যাচ্ছে, এই লাল জিপিএক্স এর মধ্যে এবিএস। ও আচ্ছা, এটা নতুন। এটা কি করসা নাকি করসা? না করসা, এর একটা নাম আছে মামা, কি? কষা টু। যে কাস্টমার কইছিল মামা, আমার কিছু করার নাই।
আমি বিশ্লেষণ করে আমি বললাম ভাই এটা কি কর্সা বলতে চাচ্ছেন? বলছে হ্যাঁ, কিন্তু আসলে বলতে পারে না। তাও তো ভালো, আপনার কাছে অস্ট্রেলিয়াম কেটিএম ডাউট নাই। এটাই বাস্তব। আল্লাহ আল্লাহ, এটা চাবি আছে হাতের কাছে? হ্যাঁ, এবার একটা চালাই, অনেক দিন জিপিএক্স চালাই না। ওকে, আমরা হচ্ছে জিপিএক্স এর ডাবল চাবি একসাথে নিয়ে নিছি, সুন্দর একটা চাবি রিংয়ের মধ্যে। জিপিএক্স এর চাবি রিংই সম্ভবত এটা। আর এই জিপিএক্সটা হচ্ছে সেই জিপিএক্স যে জিপিএক্সটা হচ্ছে নতুন আসছে, নতুন বেশ কিছু আকর্ষণীয় কালারই আসছে। অ্যান্ড এগুলো হচ্ছে ডিএ কর্সা 2 এই নামে চলতেছে। ডি কর্সা সম্ভবত 1ও ছিল, অ্যান্ড এগুলো হচ্ছে ডি কর্সা 2 যে মডেলটা। এই নতুন বাইকগুলোতে টায়ার চেঞ্জ হয়ে আসছে, এই জন্য আগের চেয়ে গ্রিপ অনেক ভালো পাওয়া যায়। এই নতুন বাইকগুলোতে কিছু জিনিস আপগ্রেড করা হয়েছে, যেটা হলো এদিকে পাটা বাঁচতো অনেকের লম্বা, ওই ব্যাপারগুলো ঠিকঠাক করা হয়েছে। অ্যান্ড এই নতুন বাইকগুলোতে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, যদিও ডিকোর্সা 1এও মনে হয় এবিএস দেওয়া ছিল, 2তে আরেকটু আপগ্রেড করে এই বাইকগুলো আনা হয়েছে। অ্যান্ড এই বাইকগুলো এখনও পর্যন্ত হচ্ছে 165, এই যে GR 165, যেটা থাইল্যান্ডে GR 200 চলে, ওটাই 165 করে হলো বাংলাদেশে আনা হয়েছে। অ্যান্ড সব কিছু ঠিকঠাক। এই বাইকের একটা বড় প্রবলেমই ছিল বা আছে, সেটা হলো এটার অয়েল ফিল্টার বদলাইতে হলে এই কিটটা খুলতে হয়, তা নাহলে এই জায়গাটা কেটে এই ঘাটটা বানিয়ে নিতে হয়, জায়গাটা বানিয়ে নিতে হয়। এটা একটু খোলাটা টাফ, মানে কিট সহ থাকা অবস্থায় অয়েল ফিল্টারটা চেঞ্জ করাটা একটু টাফ, সম্ভব না মনে হয়। অ্যান্ড এটা ছাড়া আর এই বাইকের মধ্যে তেমন কোনো এইভাবে বলার মতো কোনো প্রবলেম আমি ওইভাবে পাই নাই আসলে। ওকে, চলেন ফার্স্টে হচ্ছে আমরা বাইকের একটু ওয়াক অ্যারাউন্ড করি, অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা টেস্ট রাইড দিব আর কি। এটার আরেকটা বড় প্রবলেম আছে, সরি এটা মনে পড়ছিল না, সেটা হলো এই জিনিসগুলা অ্যালাইন কি দিয়ে টাইট করেই এটার মধ্যে লাগাইতে হয়। একটু ঢিল করা আছে, একবার টাইট করলে দেন চাপানোটা একটু টাফ হয়ে যায়। যেহেতু এটা ঢিল করা আছে সেহেতু এটারে নিয়ে আর আমি এখন মাথা ঘামাবো না। তবে এই জিনিসটা করা উচিত ছিল অন্যান্য যে বাংলাদেশে বাইকগুলো আছে ওগুলোর মতো, CBR R15 GSXR এগুলোর মতো করা উচিত ছিল, তাহলে ভালো হতো। অ্যান্ড এইটার যে বিল্ট ইন হেডলাইট, এটা হলো এখানে হাই বিম লো বিম সবই এখানে। অ্যান্ড এটার হেডলাইটের আলো শহরের মধ্যে যাও একটু চলে, হাইওয়েতে আপনি একটু বিপদেই পড়বেন। এই জন্য বেশিরভাগ লোকই এই জায়গাতে হচ্ছে ফগ লাগায়। অ্যান্ড এটা খুব সুন্দর একটা জায়গা ফগ লাগানোর জন্য, দুটা ফগ খুব সুন্দরভাবেই এখানে বসায় দেওয়া যায়। এই জিনিসটা মানে সুন্দর মডিফাই করা যায়, এদিকে ঠিক আছে, কিন্তু জিপিএক্স আমি বলবো ওনাদের উচিত এটাতে আরেকটু হেডলাইটের আলো বাড়ায় দেন এই বাইকটা আনা, কারণ আমরা এক বাইক দিয়ে সব পূরণ করি তো। আর এই বাইকটার মধ্যে আলো কম দেওয়া হয়েছে কারণ এটা স্পোর্টস ফোকাস বাইক, অ্যান্ড স্পোর্টস বাইকে আসলে ওইভাবে আলোর প্রয়োজন পড়ে না অত, মানে হেডলাইটের আলো অতটা লাগে না, যতটুকু দিছে অতটুকু ঠিক আছে, মানে দিনে চালানোর জন্য বা শহর টহরে চালানোর জন্য। কিন্তু আমরা আসলে লং রাইডে ওই বাইকটা ইউজ করি, সেই ক্ষেত্রে এটার মধ্যে ফগ লাইট লাগানো ছাড়া কোনো বই নাই। এখানে সুন্দর ডিআরএল আছে এখানে, আর এখানে আমি একটু স্টার্ট দিই বাইকটা, তাহলে ডিআরএলগুলো দেখাইতে পারবো। ফার্স্ট অফ অল আমাকে নিউট্রাল করতে হবে, অ্যান্ড দেন স্টার্ট। হয় নাই, কিছু একটা আমি রং করছি যে কারণে স্টার্টটা হচ্ছে না। নিউট্রাল তো করছি, তাহলে স্টার্ট কেন হবে না? তার মানে অন্য কোনো কিছুতে আমি রং করে রাখছি। আবার নিউট্রাল করলাম, অ্যান্ড আবার সোজা করলাম, অ্যান্ড দেন স্টার্ট হয় নাই। অ্যান্ড দেন আমি সাইড স্ট্যান্ড তুললাম, অ্যান্ড স্টার্ট হয়েছে। তার মানে সাইড স্ট্যান্ডে নিউট্রালে থাকলেও কি স্টার্ট হবে না? ব্যাপারটা এরকম। আচ্ছা, হবে কিছু একটা, এই ব্যাপারটা আমি ঠিক এইটার ফাংশন জানি না। তবে এটার ব্যাকলাইটটা অনেক বেশি সুন্দর, যেটা হলো স্টার্ট দেওয়া থাকলে আমি আপনাদেরকে বলতে পারতাম ব্যাপারটা দেখায়া। এখন যেহেতু স্টার্টে নাই, এখন সম্ভবত ব্যাকলাইটটা জ্বলবে না। তারপরে আমি হেডলাইটের সুইচ নেই, এটা তো হ্যাজার্ড। হেডলাইটের সুইচ কি উনি আলগা লাগাইছে এখানে? হ্যাঁ জ্বলছে এবার, না জ্বলে নাই, এবার জ্বলছে, তাও জ্বলে নাই। কারণ হচ্ছে এটা ফগ লাইটের সুইচ, এটা হেডলাইটের সুইচ না। হেডলাইট শুধুমাত্র হয়তো অন হলেই জ্বলবে, না এখানে একটা আছে, এবার জ্বলছে, তাও জ্বলে নাই, এবার জ্বলছে, তাও জ্বলে নাই। অনেক কিছু লাগানো রে ভাই, এত সুইচ টুইচ কেন? আচ্ছা, হবে কিছু একটা, এত কিছু নিয়ে আমি মাথা না ঘামাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ব্যাকলাইটটা অনেক বেশি সুন্দর, অনেকটা দামি স্পোর্টস বাইকের মতো লাগে। অ্যান্ড পেছন পাশটা বেশ খোলামেলা আর যথেষ্ট জোস লাগে। পেছন পাশ থেকে একটু ময়লা হয়ে আছে বাইকটা। আর এখানে নর্মালি দুই দিকে পা দিয়ে বসার জন্য স্পোর্টস বাইকগুলো থাকে, বাট একটা লোক যে এটা চালাইছে সে সুন্দর একটা ফুট প্যাকও বসায় নিছে, ফুট রেস্টও বসায় নিছে এখানে, যাতে মেয়ে মানুষ বসলে একদিকে পা দিয়েও বসতে পারে। আর এই বাইকটা নিয়ে
মানে এই জিপিএক্স নিয়ে আমি গেছিলাম হচ্ছে অনেক দূর, আমি শ্রীমঙ্গল গেছিলাম একবার, অ্যান্ড চালায় আমার মোটেও আনকমফোর্টেবল তখন লাগে নাই। অ্যান্ড পিলিয়ন নিয়েও আমি চলছি, পিলিয়ন সিটটা যদিও অত আরামদায়ক না, বাট টুকটাক চলা যায়। অ্যান্ড ছোট্ট সিটের মধ্যে কুশনিংটা ভালোই দেওয়া হয়েছে, জাস্ট বেশ নরম, বাট একটু সাইজ ছোট, এটা তো দেখাই যেতেছে আমার হাত দিয়ে যদি বিবেচনা করেন। তবে সামনের সিট নিয়ে ওরকম কোনো কনফিউশন বা কোনো প্রবলেমে পড়বেন না, এরকমটাই আমার মনে হয়। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা মিটারে যাই। এই বাইকটার মিটারের মধ্যে সব ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন এক্সট্রাও আছে, যেমন আপনি যখন চালাবেন এখানে হচ্ছে এটার হিট দেখতে পারবেন। অ্যান্ড 95 বা এর উপরে গেলেই সম্ভবত রেডিয়েটর অন হয়ে যায়। অ্যান্ড হ্যাঁ, এটা একটা লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের বাইক, এটা লিকুইড দিয়ে এটা ঠান্ডা করা হয়। ট্রিপ মিটার আছে, অডোমিটার আছে, ঘড়ির টাইম আছে, এখানে উপরে বিশাল RPM অ্যান্ড তেলের কাটা সবই আছে আসলে, মানে কোনো কিছু নাই বলতে পারবেন না। অ্যান্ড স্টার্ট দিলে সুন্দর স্টার্ট হয়ে যেতেছে। ক্লাচ মোটামুটি চলে, বাট অতটা স্মুথ বা অতটা ঢিল বলবো না, বাট চালানো যায়। এরকম একটা হেভি বাইক, ক্লাচ এতটুকু হার্ড থাকবে, এটা স্বাভাবিক। সুইচ কোয়ালিটি আমাদের দেশের অন্যান্য বাইকের মতোই ভালোই করছে। এখানে আছে উপরে 5 হাই বিম অ্যান্ড লো বিম, অ্যান্ড এখানে আছে 5, অ্যান্ড এখানে আছে ইন্ডিকেটর, যেটা মাঝখানে দিলে রিলিজও হয়ে যাইতেছে। অ্যান্ড ইন্ডিকেটর সাইন দুদিকে দিলে দুদিকেই জ্বলতেছে। একটা হর্নের সুইচ আছে, হর্নটা সম্ভবত অফ করে রাখছে কোনো একটা কিছু দিয়ে। আচ্ছা, এই যে এটা হলো হেডলাইটের সুইচ এইখানে করছে, তার মানে এটা সাইড স্ট্যান্ডের সাথে বন্ধ কেন হইতেছে? সাইড স্ট্যান্ড কাট অফ সুইচটা কি সবসময়ই কাজ করে? তাহলে যাক, এটা ভালো দিছে, সাইড স্ট্যান্ড সুইচ থাকা উচিত, বাট ব্যাকলাইটটা দেখাইতে পারলে আমার ভালো লাগতো। এটা এত সুইচ টুইচ লাগায় সম্ভবত উনি কোনো কিছু অন্যরকম করে রাখছে। যেমন হর্ন আমি বাজাইতে পারতেছি না, হর্নের সুইচটা যেন কোন জায়গায় দিয়ে রাখছে। এই যে ওরে বাবা, এদিকে পিপ, এদিকে অফ, এদিকে পপ, মার দাঙ্গা একটা অবস্থা করে রাখছে। আচ্ছা, আমরা গিয়ারে দিই। 1 নম্বর গিয়ারে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করা নাই, এই কারণে আমার একটু উল্টাপাল্টাভাবেই আজকে চালাইতে হবে। অ্যান্ড বাইকটায় উঠে আমার যেটা মনে হইতেছে, বাইকটা বেশ গুজো হয়ে বসতে হয়, মানে ফুলফিল স্পোর্টি একটা ভাইব নিয়ে এই বাইকে আপনার বসতে হবে। আপনি যদি বাংলাদেশের অন্যান্য স্পোর্টস বাইকের সাথে তুলনা করেন, তাহলে এই বাইকটা হচ্ছে